আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। বোয়েসেল আজকে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে 23 সালের ইপিএস সার্কুলার সম্পর্কে একটা নোটিশ দিয়েছে। মানে সরকারিভাবে যারা ভাষা শিখে দক্ষিণ কোরিয়াতে যেতে চাচ্ছেন তাদের নতুন সার্কুলার আসতে যাচ্ছে আগামী সপ্তাহে। এই নোটিশে উল্লেখ আছে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নতুন সার্কুলার প্রকাশ করা হবে এবং এটা নিবন্ধন মানে সার্কুলারে আবেদন শুরু হবে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে। মানে এই মাসের শেষ সপ্তাহে যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারবেন এবং এই নোটিশে উল্লেখ আছে যারা এই সার্কুলারে আবেদন করবেন দক্ষিণ কোরিয়াতে যাওয়ার জন্য তাদের পরীক্ষা হবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে। সুতরাং আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন আপনাদের উচিত হবে ভাষা শেখা শুরু করা। পরিপূর্ণ সার্কুলার এখনো বোয়েসেল প্রকাশ করেনি, এটা আগামী সপ্তাহে যেহেতু প্রকাশ করবে, প্রকাশ করলে আপনারা বোয়েসেলের অফিসিয়াল পেজ থেকে তো জানতে পারবেন, সেই সাথে আমিও আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে। কিন্তু যারা আবেদন করতে ইচ্ছুক আপনাদের উচিত হবে এইগুলো নিয়ে টেনশন না করে পড়াশোনা শুরু করা। কারণ যদি এপ্রিলের ফার্স্ট উইকে পরীক্ষা হয়, এখন ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি ফার্স্ট উইক, তাহলে আপনার হাতে কিন্তু বেশি সময় নেই, 2 মাস সময় পাবেন। অনেকে আবার আমাকে প্রশ্ন করেছেন যে এই 2 মাসে পড়াশোনা করে কি এই সার্কুলারে অংশগ্রহণ করা যাবে বা অংশগ্রহণ করে ভালো রেজাল্ট করা যাবে কিনা। যদি আপনি পরিশ্রম করেন, সঠিক একটা গাইডলাইন মেনে চলেন, পরিশ্রম করার মন মানসিকতা থাকে, তাহলে আপনি অবশ্যই পাস করতে পারবেন। খালি পাস না, এই যতটুকু সময় আছে এর ভিতরে ভালো রেজাল্ট করা সম্ভব। আরেকটা বিষয়, যদিও এখানে উল্লেখ আছে যে এপ্রিলের ফার্স্ট উইকে পরীক্ষা শুরু হবে, কিন্তু আমার মনে হচ্ছে এই পরীক্ষাটা আরও পিছাবে। এপ্রিলের ফার্স্ট উইকে নাও হতে পারে, এটা আরও পিছানোর সম্ভাবনা আছে। আর এই সার্কুলারে একটা কথা উল্লেখ আছে, সেটা হচ্ছে 3D। 3D কি সেটা আবার এই নোটিশেই উল্লেখ আছে যে 3D হচ্ছে ডার্টি। ডার্টি মানে নোংরা। তার মানে হচ্ছে আপনার নোংরা পরিবেশে বা নোংরা কোনো কাজ করা লাগতে পারে। এখানে আরো উল্লেখ আছে ডেঞ্জারাস, মানে আপনার কাজটা বিপজ্জনক হতে পারে। এরপর এখানে আরো উল্লেখ আছে ডিফিকাল্ট, তার মানে আপনার কাজটা অবশ্যই কঠিন হবে। তার মানে হচ্ছে নোংরা পরিবেশে কাজ করতে হবে, কঠিন পরিশ্রম করে কাজ করতে হবে এবং হচ্ছে কাজটা বিপজ্জনক হতে পারে। এটা মাথায় রেখে আপনার সামনে আগাইতে হবে। যারা দক্ষিণ কোরিয়াতে যেতে চাচ্ছেন আপনাদের মাথার ভিতরে 2টা জিনিস সেট করে নেবেন। এক, ওখানে গিয়ে আপনার প্রচুর পরিশ্রম করতে হবে, আর দ্বিতীয়ত যাওয়ার আগ পর্যন্ত আপনার প্রচুর ধৈর্যশীল হতে হবে। যেহেতু এটা G2G সিস্টেম, মানে হচ্ছে সরকারি সিস্টেম, যেতে লম্বা একটা টাইম লেগে যায়, এই জন্য আপনি অবশ্যই ধৈর্যশীল থাকবেন। অ্যাপ্লাই করে হাউতা শুরু করা যাবে না, বা আপনার মাথায় এটা রাখতে হবে যে এখানে লম্বা একটা টাইম লাগবে যেতে। আর এই সার্কুলারের আরও ডিটেলস বোয়েসেল প্রকাশ করার সাথে সাথে আমি ইনশাল্লাহ আপনাদের জানিয়ে দিব। যারা আবেদন করতে ইচ্ছুক, যারা আবেদন করতে চাচ্ছেন, যদি আপনাদের পাসপোর্ট থাকে পড়াশোনা শুরু করেন, আর যদি পাসপোর্ট না থাকে তাহলে পাসপোর্টটা করে ফেলেন, সেই সাথে পড়াশোনা চালিয়ে যান। আশা করি এই 2023 সালে বড়সড় একটা সার্কুলার পাবেন, যেটা ইপিএস এর ইতিহাসে আর কখনো হয় নাই। 2008 সাল থেকে ইপিএস এর সিস্টেম শুরু হয়েছে। এই বছর যেই পরিমাণ লোক নিবে এটা এর আগে বিগত কোনো সালে নেয়নি, এটা বোয়েসেল আগেই ঘোষণা দিয়েছে। সুতরাং বড় একটা সার্কুলার পেতে যাচ্ছেন, ইনশাল্লাহ সবাই পড়াশোনা করবেন এবং সার্কুলারের সকল আপডেট আমার এই চ্যানেলের মাধ্যমে বা পেজের মাধ্যমে পেয়ে যাবেন। তাই আপনারা পড়াশোনা শুরু করেন এবং আমার সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।